ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আরেকটি নতুন বিষয় শুরু করেছিলাম, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। ইতিমধ্যে একটি ক্লাস নিয়েছি, তো এটার উপরে নিয়মিত স্টেপ বাই স্টেপ ক্লাস আসবে। তো এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের সাথে অ্যাক্ট নিয়ে, অর্থাৎ অ্যাক্ট ভার্বের সাথে যে সকল প্রিপোজিশন বসে অর্থ চেঞ্জ হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এড এড অর্থ আমরা জানি যোগ করা বা কি যুক্ত করা। তো এর সাথে কি কি আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। যেমন অ্যাড ইন, এর অর্থ হলো কোনো কিছু যোগ করা। যেমন ডোন্ট ফরগেট টু অ্যাড ইন দ্য কস্ট অফ ইউর টাইম। অ্যাড অন, অতিরিক্ত কোনো কিছু যোগ করা। দ্য প্রাইভেট চ্যানেল ওয়াজ অ্যাডেড অন টু দ্য চার্টস মাস লেটার। আর অ্যাড আপ, সমষ্টিগত কোনো কিছু গণনা করা, সমষ্টিগতভাবে কোনো কিছু গণনা করা। যেমন আই ক্যান অ্যাড আপ, I can add up in my head quite easily। তারপরে add up to, আরো কোনো কিছু যুক্ত করা। যেমন রাইজিং প্রিজন পপুলেশন, প্রিজন পপুলেশন মানে কি কারাগারের যে লোকগুলো আর কি, এন্ড ওভারক্রাউডিং। add up to মানে কি আর নতুন কিছু যুক্ত করেছে। রিয়েল ক্রাইসিস, অর্থাৎ সত্যিকারের সমস্যার জন্য যে কি কারণটা দায়ী। তো আবারও বলছি যে গ্রুপ ভার্ব একটি মজার জিনিস, আর এই গ্রুপ ভার্ব তুমি শিখলে বা পারলে কিন্তু কি ইংরেজি লেখা এবং ইংরেজিতে কথা বলার অনেকটা সুন্দর এবং কি তোমার কাজটাকে আর সহজ করে দিবে। তো আবারও বলছি, যেমন অ্যাড ইন, কোনো কিছু যুক্ত করা। অ্যাড অন, অতিরিক্ত কোনো কিছু যোগ করা। আর অ্যাড আপ, সমষ্টিগতভাবে কোনো কিছু গণনা করা। আর অ্যাড আপ টু, আরো কিছু যুক্ত করা। ধন্যবাদ সবাইকে। এইভাবেই কি স্টেপ বাই স্টেপ গ্রুপ ভার্বের ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। অর্থাৎ কি প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, দেন ইউ উইল রিচ ইয়োর গোল অ্যান্ড সাকসেস। আন্ডারস্ট্যান্ড? তবে ডোন্ট গিভ আপ ইউর হোপ, আশা হতে হলে হবে না, আশা ছেড়ে দেওয়া যাবে না। অর্থাৎ কি করতে হবে? বিল্ড ইউর কনফিডেন্স আনটিল রিচ ইউর গোল। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।